হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি একেবারে শেষ মুহূর্তে ভিএসির একটি সাবজেক্ট রয়েছে, সেটি হলো ইভিএস অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ। আজকের এই ভিডিওতে ভিএসি অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি আলোচনা করে দেব। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য ভালো করে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনার পূর্বে তোমাদেরকে বলে রাখি, ইভিএস অর্থাৎ ভিএসি পেপারে তোমাদের 10 মার্কসের প্রশ্ন 3টি লিখতে হবে, 1 মার্কসের 20টি প্রশ্নের উত্তর লিখতে হবে। টোটাল 50 মার্কসের তোমাদের এক্সাম হবে। গুরুত্বপূর্ণ 10 মার্কসের প্রশ্নগুলি আজকের এই ভিডিওতে আলোচনা করে দেব। আর তোমাদেরকে বলে রাখি, 1 মার্কসের জন্য তোমাদেরকে বই কিন্তু খুঁটিয়ে পড়তে হবে। আর তোমাদেরকে বলো, শর্ট প্রশ্নের জন্য তোমরা বইটি খুঁটিয়ে পড়ো, বা যে শিক্ষকের কাছে বা যে শিক্ষিকার কাছে তোমরা পড়ছো অবশ্যই তোমরা সেখান থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে নেওয়ার চেষ্টা করবে। সেগুলি তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও, অবশ্যই তোমরা সাফল্য পাবে। আজকের এই ভিডিওতে বিদ্যাসাগর ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারে ইভিএস অর্থাৎ ভিএসি সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করে দেব, যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। প্রথমে তোমরা দেখে নাও ইউনিট 1 এনভায়রনমেন্ট স্টাডিজ। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও। পরিবেশের বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো। সুস্থায়ী উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়নের ধারণা, নীতি ও পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। সুস্থায়ী উন্নয়নের গুরুত্ব বা উদ্দেশ্যগুলি আলোচনা করো। এই যে 3টি প্রশ্ন বললাম, 3টি প্রশ্ন ইউনিট 1 থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু এক্সট্রা প্রশ্ন রয়েছে, যদি তোমরা পারো অবশ্যই দেখে যেতে পারো। পরিবেশের নীতি শাস্ত্র সম্পর্কে আলোচনা করো। পরিবেশ পাঠের প্রয়োজনীয়তা বা গুরুত্ব কী? পরিবেশবিদ্যা কাকে বলে? পরিবেশ শিক্ষার 5টি লক্ষ্য উল্লেখ করো। পরিবেশবিদ্যার প্রকৃতি আলোচনা করো। এবারে তোমরা দেখে নাও ইউনিট 2 অর্থাৎ ইকোসিস্টেম। ইকোসিস্টেম থেকে গুরুত্বপূর্ণ 10 মার্কসের প্রশ্নগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট প্রশ্ন, বাস্তুতন্ত্রের উপাদানগুলি আলোচনা করো। বাস্তুতন্ত্রের শক্তি প্রভাব আলোচনা করো। গুরুত্ব আলোচনা করো। গুরুত্ব তোমরা অবশ্যই দেখে রাখবে। বাস্তুতন্ত্র ও বাস্তুবিদ্যার পার্থক্য লেখো। খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের পার্থক্য লেখো। নেক্সট প্রশ্ন, খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ ও গুরুত্ব আলোচনা করো। বাস্তুতন্ত্রের গাঠনিক ও কার্যভিত্তিক উপাদান সম্পর্কে আলোচনা করো। অরণ্য, জলজ বা পুকুরের বা তৃণভূমি বাস্তুতন্ত্র সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। বনভূমি বাস্তুতন্ত্রের প্রকৃতি বা জলজ বাস্তুতন্ত্রের উৎপাদকের নাম, তৃণভূমি বাস্তুতন্ত্রের গঠন আলোচনা করো। এবারে তোমরা দেখে নাও ইউনিট 2 অর্থাৎ ইকোসিস্টেম থেকে কিছু এক্সট্রা প্রশ্ন, যে প্রশ্নগুলি তোমরা দেখে যেতে পারো এক্সট্রা বা সাপোর্টিং হিসাবে। মরুভূমির প্রসারণের পর্যায়গুলি উল্লেখ করো। মরুকরণে প্রতিরোধে কী কী পরিকল্পনা গ্রহণ করা উচিত? পরিবেশ ও বাস্তুতন্ত্রের মধ্যে প্রভেদ কী? পৃথিবীর জলবায়ু পরিবর্তনের সাথে বাস্তুতন্ত্রের সংবেদনশীলতা সম্পর্কে কিছু মতামত দাও। সমুদ্রের বাস্তুতন্ত্রের সংক্ষেপে বিবৃত করো। এই প্রশ্নগুলি তোমরা এক্সট্রা হিসাবে দেখে যেতে পারো। এবারে তোমরা দেখে নাও ইউনিট 3। ইউনিট 3তে রয়েছে ন্যাচারাল রিসোর্সেস। এখান থেকে গুরুত্বপূর্ণ 10 মার্কসের কয়েকটি প্রশ্ন তোমরা দেখে নাও। সম্পদ কাকে বলে? সম্পদের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। সম্পদ সংরক্ষণ বলতে কী বোঝো? এর উদ্দেশ্যগুলি বিস্তারিত আলোচনা করো। মরুকরণ কাকে বলে? মরুকরণের কারণ, প্রভাব ও প্রতিকার আলোচনা করো। বন্যা ও খরার কারণ ও প্রভাব আলোচনা করো। এক্সট্রা হিসাবে যে প্রশ্নগুলি তোমরা দেখে রাখতে পারো, ভারতবর্ষে পুনর্নবীকরণযোগ্য শক্তির অগ্রগতির গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। চাহিদার ক্রমবৃদ্ধিতে পুনর্ভব সম্পদ ও অপুনর্ভব শক্তি সম্পদের মধ্যে তুলনামূলক আলোচনা করো। প্রচলিত বা চিরাচরিত শক্তি এবং অপ্রচলিত বা অচিরাচরিত শক্তির 5টি পার্থক্য লেখো। প্রশ্নগুলি তোমরা এক্সট্রা বা সাপোর্টিং হিসাবে
দেখে যেতে পারো। এবারে তোমরা দেখে নাও ইউনিট 4 বায়োডাইভার্সিটি অ্যান্ড ইটস কনজারভেশন। এখান থেকে গুরুত্বপূর্ণ 10 মার্কসের প্রশ্নগুলি তোমরা দেখে নাও। জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি ধ্বংসের কারণ ও সংরক্ষণ সম্পর্কে আলোচনা করো। জীববৈচিত্র্যের প্রকারভেদ ও গুরুত্ব লেখো। ভারতবর্ষকে মেগা ডাইভার্সিটি দেশ কেন বলা হয় তার কারণগুলি লেখো। প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইউনিট 4 থেকে কিছু এক্সট্রা প্রশ্ন রয়েছে, এক্সট্রা প্রশ্নগুলি তোমরা দেখে নাও। হ্যাবিটেট লস কি? বাস্তুতন্ত্রের অবনমন বলতে কি বোঝো? এক্স সিটু ও ইন সিটু সংরক্ষণের পার্থক্য, বা প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে, এক্স সিটু ও ইন সিটু সংরক্ষণ সম্পর্কে আলোচনা করো। জীববৈচিত্র্য হটস্পটের গুরুত্ব উল্লেখ করো। এবারে তোমরা দেখে নাও ইউনিট 5 আর ইউনিট 6 থেকে গুরুত্বপূর্ণ 10 মার্কসের কয়েকটি প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন, বায়ু দূষণ, জল দূষণ, শব্দ দূষণ, মৃত্তিকা দূষণের কারণ, ফলাফল বা প্রভাব বা গুরুত্ব ও প্রতিকার আলোচনা করো। অ্যাসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টি কাকে বলে, এর কারণ ও প্রভাব সম্বন্ধে আলোচনা করো। বিশ্ব উষ্ণায়ন বা ভুবন উষ্ণায়নের কারণ, ফলাফল ও প্রতিকার সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, ওজোন অবক্ষয় কাকে বলে, ওজোন অবক্ষয়ের কারণ, মানুষের ওপরের প্রভাব ও প্রতিকার আলোচনা করো। পরিবেশ আইনের প্রয়োজনীয়তা ও ভারতবর্ষের গুরুত্বপূর্ণ পরিবেশগত আইনগুলি আলোচনা করো। প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। পরিবেশ সংরক্ষণ আইন 1986 সম্পর্কে আলোচনা করো। বন সংরক্ষণ আইন ও জল আইন সম্পর্কে আলোচনা করো। এখানে তোমরা যে বিষয়গুলি দেখে রাখবে, উৎস, এর প্রতিকার ও মানুষের স্বাস্থ্যের ওপর প্রভাব আলোচনা করো। কিছু এক্সট্রা প্রশ্ন রয়েছে ইউনিট 5 ও 6 থেকে। এক্সট্রা প্রশ্নগুলি তোমরা দেখে রাখতে পারো। অবশ্যই যদি তোমরা পারো এক্সট্রা প্রশ্নগুলি অবশ্যই তোমরা সাপোর্টিং হিসাবে দেখে যেতে পারো। টিকা হিসেবে যে প্রশ্নগুলি তোমরা রেডি করতে পারো, ব্ল্যাক ফুড ডিজিজ রয়েছে, চেরনোবিল দুর্ঘটনা, ভোপাল ট্র্যাজেডি, গঙ্গা অ্যাকশন প্ল্যান রয়েছে, ভোপাল গ্যাস দুর্ঘটনা, মন্ট্রিল প্রোটোকল, কিয়োটো প্রোটোকল, কঠিন বর্জ্যপ্রাপ্ত কাকে বলে, কঠিন বর্জ্যপ্রাপ্তের শ্রেণীবিভাগ, ব্যবস্থাপনা, সংগ্রহ পদ্ধতি, পরিবহন সম্পর্কে আলোচনা করো। তেজস্ক্রিয় দূষণের বিভিন্ন প্রভাবগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, পরিবেশ আন্দোলন কাকে বলে, ভারতের বিভিন্ন পরিবেশ আন্দোলনগুলি কি কি ব্যাখ্যা করো। সাইলেন্ট ভ্যালি আন্দোলন অবশ্যই তোমরা দেখে রাখবে। বন্যপ্রাণী সংরক্ষণ পদ্ধতি ও প্রয়োজনীয়তা আলোচনা করো। পরিবেশ রক্ষায় কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার নাম ও কাজ উল্লেখ করো। এই প্রশ্নগুলি তোমরা ইউনিট 5 ও ইউনিট 6-এর জন্য এক্সট্রা বা সাপোর্টিং হিসাবে দেখে যেতে পারো। এবারে তোমরা দেখে নাও ইউনিট 7। ইউনিট 7-এ রয়েছে হিউম্যান কমিউনিটিজ অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট। এখান থেকে গুরুত্বপূর্ণ 10 মার্কসের কয়েকটি প্রশ্ন তোমরা দেখে নাও। ভারতের জনসংখ্যার বৃদ্ধির কারণ, ফলাফল বা গুরুত্ব বা প্রতিকার আলোচনা করো। প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চিপকো আন্দোলন সম্পর্কে টিকা লেখো। ভূমিকম্প ও ভূমিধসের কারণ ও ফলাফল লেখো। প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। বিপর্যয় ব্যবস্থাপনা কাকে বলে, যে কোনো একটি প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। হ্যাজার্ড বা দুর্যোগ এবং ডিজাস্টার বা বিপর্যয় কি, দুর্যোগ ও বিপর্যয় কয় ধরনের ও কি কি, দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য কি। প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। দুর্যোগ কাকে বলে, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন ধাপগুলি সংক্ষেপে বর্ণনা করো। নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দেন কারা, এই আন্দোলন সম্পর্কে বর্ণনা করো। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য ভালো করে দেখে যাও। 10 মার্কসের জন্য অবশ্যই তোমরা এখান থেকে 3টি 10 মার্কসের প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। আর তোমাদেরকে বলবো 1 মার্কসের জন্য 20 মার্কস রয়েছে। 20 মার্কস কমন পেতে অবশ্যই তোমাদেরকে বলবো বইটি খুঁটিয়ে পড়ো কিংবা স্যারেদের পরামর্শ নাও। যে টিচাররা শর্ট প্রশ্ন দিয়েছিলেন সেই প্রশ্নগুলি তোমরা দেখে যাও। অবশ্যই তোমরা সেখান থেকে প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।